দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলা হারাম, দাড়ি ছোট করা হারাম। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে মহিলা মানুষ মহিলা মহিলা লাগে, নারী নারী লাগে। নারীর সাদৃশ্য হলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়, নবীগণের শিষ্টাচার ছুটে যায়। এক, দাড়ি বড় করতে হবে, আপোষ নেই। দুই, কাসু সাহেব মোচ কেটে ফেলতে হবে, কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। পুরুষের পরিচয় থাকতে হবে। তিন, কাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে। সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। যাদের নখ বড় আছে কেটে ঘুমাতে হবে। অনেক মহিলার নখ বড় আছে, নখ বড় রাখা হারাম। নবীদের নীতির উল্টা। মহিলারা নখে মেহেদি দিতে পাবে না, মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। ওরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখেও দিবে। ওরা মেহেদি দিতে বাধ্য, হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে। পুরুষ মানুষের হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা নখে মেহেদি দিবে বাধ্য, পায়েরও দিবে, হাতেরও দিবে। কপালে টিপ দেওয়া নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দু মেয়েদেরকে 10টি পদ্ধতিতে বিবাহ করা হয়। তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায়। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে। কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, নখে নেইল পালিশ দিতে পাবে না। এই জন্য যে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। যার কারণে মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিতে হবে। আল্লাহর নবীকে একজন মহিলা একটা পত্র দিলেন। আল্লাহর নবী পত্রটা হাতে নিয়ে বললেন, আমি আদর রাজিলাম মেয়েরা, এই হাতটা মহিলার না পুরুষের? কেন? যদি মহিলার হয় তাহলে মেহেদি নাই কেন, হাতে কেন মেহেদি নেই? এই বলে তিনি তার হাতের নিন্দা করলেন। তার মানে মেহেদি হাতে দিতেই হবে। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু মহিলারা ব্যবহার করতে পারে, তবে বাড়িতে বিউটি পার্লারে গিয়ে ব্যবহার করতে পারে না। মহিলাদের বৈশিষ্ট্য নবীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা দাঁত ছিলে সুন্দর করতে পাবে না, মহিলারা ভুরু তুলে চিকন করতে পাবে না, চিরদিনের জন্য হারাম। মহিলারা ভেসিয়ার ব্যবহার করে কম বয়স নিজেকে কম বয়সের প্রমাণ করতে পাবে না, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা প্রকাশ করতে পাবে না। এইগুলো সব প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবীগণের বৈশিষ্ট্য বগলের লোম উঠিয়ে ফেলা। পুরুষ নারী একই হুকুম, ছাই দিয়ে হোক যেভাবে সম্ভব পুরুষ নারীকে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নবীগণের বৈশিষ্ট্য হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সহজ, যা দিয়ে সম্ভব। ঊর্ধ্বে টাইম 40 দিন, 40 দিন পার হলে গুনাহগার হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা না জায়েজ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা জায়েজ নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো বেহায়াই, খক খক করে কাশা লজ্জা শরম না থাকার প্রমাণ। কি আপনি আমাকে বুঝাতে চান? আপনি যে ঢেল নিয়ে কুলুপ নিয়ে 40 কদম হাঁটছেন, আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত কিনতে চান। আপনার স্ত্রীর জান্নাত লাগবে না? ওকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে বলেন না, তাহলে বোঝা যাবে
কেমন পবিত্রতা। ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, তাহলে পুরুষকে কেমন কেমন লাগবে। তো পুরুষও যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে, মহিলা যদি দেখে, তাহলে তাকেও কেমন কেমন লাগবে। অতএব এই নীতি কখনো ইসলামের হতে পারে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই চূড়ান্ত সুন্নাত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এরকম পদক্ষেপ কোনোদিন নিইনি, এরকম পরিকল্পনা কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবো এমনটা নয়। অতএব দিনী ভাই বোন, যা বলছি তার উপরে দৃঢ় আস্থা রাখবেন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভুল হয়ে যায় তা আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে শতবার দেখা আছে, আপনি মনে রাখবেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার ব্যবহার করতে হবে। পুরুষ নারী একই ব্যাপার, এ কথাই ঠিক। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা সুন্দর শিক্ষা, বিদ্যা সুন্দর বিদ্যা, আদর্শ সুন্দর আদর্শ। সব আদর্শ সুন্দর নয়। থ্যাংক ইউ আদর্শ সুন্দর নয়। টাটা বাই বাই এটা আদর্শ, এটা আদর্শ সুন্দর নয়। খ্রিস্টানি আদর্শ, এগুলো আদর্শ গ্রহণ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ যারা বেশি ধনী বিত্তশালী, তাদের দেখে সালাম দিতে হবে, এ আদর্শ সুন্দর নয়। রাখাল কিষান ছোট বড় মুচি মেথর সবকে সালাম দিতে হবে। যদি হিন্দু হয় ধন্যবাদ, যদি চিনতে না পারি সালাম দিব, সে যেই হোক না কেন। আদর্শ রাসূলের গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবাহের বৈঠকে গায়বান্ধার যে আদর্শ আছে, এটা একেবারেই নোংরা আদর্শ, এটা একেবারেই এই আদর্শ। অবাক কথা, যেখানে বর বসে আছে সেখান থেকে 15-20 জন লোক ওই মহিলার কাছে গেল, চ্যাংড়া ছুল্লু গেল, আর মাওলানা সাহেব গেল, গিয়ে বলছে এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন 3 বার কবুল করলো। এরা সবাই এসে এবার বরের পাশে দাঁড়ালো। এই বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন ওরা বলছে আমরা এই বিবাহের উকিল। বলছে মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কোন মায়ের বেটা কটা উল্টাতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যেই কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে। এই ছেলে, চেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে? 4 জন সাক্ষী দিয়ে। কাজীর খাতায় 4 জন সাক্ষী আছে। তাহলে কি কাজী সাহেব এটা চেনা প্রমাণ করছেন নাকি? জি না, 2 জনই সাক্ষী হতে হবে, এটাই চূড়ান্ত। মহিলার পক্ষ থেকেও নয়, পুরুষের পক্ষ থেকেও নয়। একটা বিবাহ বৈধ হতে হবে, যার জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবী বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ চলে না, অভিভাবক ছাড়া বিবাহ চলে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না, এটাই চূড়ান্ত। আর এই যুবতীরা তাকে হলুদ মাখাবে, চিল্লাচিল্লি করবে, এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে। রাসূলের পদ্ধতিতে ফিরে আসতে হবে। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকবে, এমনটা হতে পারে না। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম, আমার মামা শ্বশুর 16 গাড়ি বাড়ি গেছিলেন, একবারে লাফ দিয়ে উঠে গেলেন নিয়ে এতে থেকে বিবাহের মঞ্চ থেকে, বিবাহ দিব না, বিবাহ উঠিয়ে দাও। আমার শ্বশুর বাড়িতে ঢুকে খুব লাফালাফি করতে লাগলেন। আমার শাশুড়ি সবাকে বললেন চুপ থাকো, সব যে যা বলছে বলতে দাও। আমার ভাই চিল্লাচিল্লি করে চলে যাবে, তোমরা কেউ কিছু বলো না। আমার মামা শ্বশুর খুব লাফালাফি করলো। যেই বর বিবাহের বৈঠকে বসে কথা বলে এখানে বিবাহ দিব না,
বর কথা বলতে পাবে না, আরে মোহর দিব আমি আর কথা বলবে আমার বাপ, এ আবার কোন কথা? ধর্ম পাগল হয়নি, কথা আমাকেই বলতে হবে। আমি বর হিসেবে বসেছি, আপনার ছেলেকে কথা বলতে হবে। 10 টাকা মোহর করবে না 20 টাকা মোহর করবে, সে তার বাপের সাথে পরামর্শ করতে পারে, সেটা ভিন্ন কথা। বিবাহের সাথে যত নিয়ম আছে সবই নোংরা আদর্শ, স্কুল কলেজে যত নীতি আছে সবই নোংরা আদর্শ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এগুলো হতে পারে না, এগুলো ত্যাগ করতে হবে জরুরিভাবে। গাড়িটা রাস্তার ডান দিকে যাবে, এটা রাসূলের আদর্শ, যাচ্ছে বাম দিকে, এইটা রাসূলের আদর্শ নয়। কত যে রাসূলের আদর্শ উল্টে আছে, কথায় কথায়, মিনিটে মিনিটে, রাস্তাঘাটে, যেখানে সেখানে পাবেন। যারা সরকারি লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে দাঁড়িয়েছে, প্রথমে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আগে দিতে হবে সালাম, এটাই আদর্শ। ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে। সেই যে আপনার মারা গেছেন, উনি আল্লাহ তাকে মাফ করুক, সাগাটা ওই দিকের, আর নামটা আমি বলছি না। অনেক বড় মানুষ এমন খেপে গেলেন, আমি যখন সালাম দিয়ে গেলেন, আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে, উঠে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। কোরআন মাজিদ পড়তে আউযুবিল্লাহ লাগে, সূরার প্রথমে বিসমিল্লাহ লাগে, আর কথা বলার জন্য আসসালামু আলাইকুম। সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। দেশ, মাঠ, ঘাট রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শে পরিপূর্ণ হয়েছে। বাম হাতে চা খাচ্ছে মানুষ, এটা হলো শয়তানি আদর্শ, শয়তান। ও বাম হাতে খাবে কেন? বাম হাতে আল্লাহ রাসূল বলছেন আল-ইয়াদুল ইসরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের বাম হাত খান ছিল পেশাবের জন্য, পায়খানার জন্য, অলিল কাজারে অপবিত্রতার জন্য। আরে বোকা লোকটা বাম হাতে চা খাচ্ছে, আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত তেনা পড়ে আছে ন্যাকড়া, তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে? কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ধরছে। আসলে মূর্খ, আসলে পড়াশোনা জানে না, বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে, কথাই ঠিক। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয়, তাহলে নিজের ছেলে মেয়েকে কি শিখাতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, কুসংস্কারের বিরুদ্ধে লড়বে, ইনশাআল্লাহ লড়বে। বিবাহ দেওয়ার পরে বউ ভাত করতে হবে কেন? বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম। আবার অবাক কথা যেটা গায়ে বান্ধার, এই বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে, সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে, তাকে দেখছে মুখ। ও কি পতিতালয়ের মহিলা নাকি? সবাই দেখবে মানে? আরে বাপ যা চললে বেঁচে আছে, মেয়েটাকে রেখেছে ঘর খোলা, সবাই দেখে যাচ্ছে, টাকা দিয়ে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। होल हिसाब धर्म चांपानेर हवाई लड्डू नय। गाईबांधा জেলায় যত বাড়ি আছে শতকরা 95টা বাড়ির আসলের আদর্শ নেই। এই বাড়ি পরিবর্তন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন, বুঝতে পারিনি। 95টা বাড়ি চলবে না মানে? জি, আপনাদের বাড়িতে ঢুকলে 10টা চুলা দেখা যায়। এগুলো আবার কেমন বাড়ি? সব ভিন্ন হতে হবে, ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে। টাকা আছে ইট দিয়ে ঘেরেন, টাকা না আছে চটছালা দিয়ে ঘেরেন, আর কিছু দিয়ে ঘেরেন। প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে। এসব বাড়ি রাসূলের আদর্শে গড়ে উঠেনি। আচ্ছা, সালাম দিবেন কোথায়? সালাম দিয়ে না দিয়ে যে ঢোকা নিষেধ, তো আপনার বাহির দরজাই তো নেই, তো সালাম দিব কোথায়? সব দিকই তো ফাঁকা। এ তো সাতক্ষীরার মতো হলো, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা তো হয় না, এগুলো বাড়ি নয়। এইসব বাড়ি পরিবর্তন করতে হবে, রাসূলের আদর্শে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাজুলু সাইয়্যিদ ফি আহলিহি
বাড়ির মালিক, এই বাড়িতে কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, যে স্ত্রী সে হলো কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন আপনি কর্তা, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে কর্ত্রী। দুইজন ছাড়া পরিবার সুন্দর চলবে না। চলেন দেখি, এই ছেলে আমার দিকে চেয়ে থাকো, কারো গায়ে হাত দিব না, এক খেলে চেয়ে থাকো। অতীব গুরুত্বপূর্ণ কথা এবার এসেছে, আলোচনার শেষের দিকে চলে এসেছি। তুমি বিরক্তি বোধ হয়ে আমাকে কিছু দেখাতে চেও না। শোনো, তোমার মায়ের দায়িত্ব, আসলেই কি এটা তোমার মা না এটা তোমার খালা, তা আমি প্রমাণ করে দেখাই। এইদিকে দেখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, থামো 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 থামো, এখানেই থাকো, আমরা সকালে বাড়িতে যাব, রাতে এখানে থাকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছ? বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম সাইয়্যিবা। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আগে তার বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি সেই মহিলাকে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রাম তুলাইবা তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী এইভাবে বলছেন কথা। তার 13 জন স্ত্রী, একসাথে 11 জন ছিলেন, মাত্র একজনের আগে কোনোদিন বিবাহ হয়নি, সবারই 2 বার 3 বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এর আগে খাদিজার কয়বার বিবাহ হয়েছে? 2 বার বিবাহ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3 নম্বর স্বামী। যাক, তিনি অবিবাহিতা নারীকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করলেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাকরাহুন উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণেই তোমার মায়ের মধ্যে থাকতে হবে জরুরি। শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, তিনি বলছেন, আমি 4টা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার। বলো, তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? আসলেই কি এটা তোমার মা?
বলে দিও আসসালামু আলাইকুম আম্মা, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন বাবা, কেন তুমি খালা বলে ডাকবা? প্যান্টটা আমার টাকনোর নিচে, এই জন্য আম্মা। তোমার দাঁতগুলো অপরিষ্কার, তোমার বোন এখানে বসে আছে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এটা নিশ্চয়ই এটা তোমার খালা, নিশ্চয়ই এটা তোমার সৎ মা। শুনে রেখো, হাদিস বুখারী মুসলিম। বারবার এক কথা বলছি, জাতিকে চূড়ান্ত ধর্ম দিতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে। 2, শিষ্টাচার শিখাতে পারে। 3, চিরনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, পারে। তোমার বোন প্রত্যেক দিন বিকাল 2টায় আসে, আজকে 2:30টায় এসেছে, 30 মিনিট কোথায় লেট হয়েছে? তোমার মাকে তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে, তাহলে মা, নইলে সৎ মা। তোমার নখ যদি বড় থাকে, তুমি যদি দোকানে আড্ডা পিটতে পারো, তোমার হাতে যদি বড় মোবাইল থাকে, ছেলে, বড় মোবাইলের অর্থ কি জানো? এর অর্থ হলো আর একটা চেনা। মোবাইল মানে চেনা। মোবাইলের আর একটা অর্থ হলো নিশা। পেশাবখানায়, পায়খানায় মোবাইল নিয়ে গেছে, পায়খানায় বসে আছে, মোবাইল চলছে। সিগারেট খায় মানুষ পায়খানায় বসে, ওটা নিশা, ওটা হারাম। তাহলে এও মোবাইল চালাচ্ছে পায়খানায় বসে, অথচ কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এমনিতে। কেন এরকম হলো? এর বাপ মা খারাপ, এই জন্য। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা ফাবুহু ইবাদনাহি ইউমাজ্জিসুনাহি ইউনাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেক ছেলে দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন? প্রত্যেক ছেলে টাকনোর উপরে প্যান্ট পরতে পারে, পরলো না কেন? প্রত্যেক ছেলে এশার সালাতের পরে বাড়ি চলে যেতে পারবে, গেল না কেন? দোকানে পড়ে আড্ডা পিটে কেন? প্রত্যেক মেয়ে মাথায় কাপড় দিতে পারে, দিল না কেন? প্রত্যেক মহিলাই ঢিলে ঢালা পোশাক পরতে পারে, ফ্যাশন বোরকা পরলো কেন? আল্লাহ রাসূল বলছেন, ওর মা ওকে পড়তে বলেছে, এর নাম সঙ্গ দোষে লোহা ভাসে। ওর মা খারাপ, সেই জন্য এই ছেলে খারাপ। ওর মা খারাপ, সেই জন্য এই মেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো সঙ্গী যদি আতরওয়ালা হয়, আতর বিক্রেতা, আতর তাকে এমনিতে দিবে, নইলে আতর কিনে নিবে, নইলে আতরের পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। আতরের আলার পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থাকলে কাপড় চলে যাবে, অন্যথায় কখনো নাকে মুখে ধোঁয়া এসে লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। অবশ্যই খারাপ হবে, এই কথাই ঠিক। তাই তো তারা 2 বোন একসাথে জন্ম নিয়েছিল, দেখতে অতীব সুন্দরী ছিল, মেধাও ভালো ছিল, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। কিভাবে একজন এই দলের সাথে বিবাহ হলো, একজন এই দলের লোকের সাথে বিবাহ হলো, 2 বোন এখন আর কথা বলে না। তারই নামে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন, লোহা এখন ভাসবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে যদি উপদেশ দেওয়া লাগে, আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে পরিবার ঠিক করার জন্য, এই কথাই ঠিক। এই ছেলে, উপস্থিত বৈঠকের দ্বীনি ভাই, আপনি একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? তোমার শরম হয় না?
মেয়ে মানুষ কেন এখানে এসে কথা বলো? একটু লজ্জাবোধ করো না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, আপনি দেখুন দিনী ভাই, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা যদি স্বামীর কাছে উপদেশ পাওয়ার হক রাখে, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে, এ কথাই ঠিক। এক মিনিট আমার দিকে চেয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। আল্লাহর নবী যা বলেছেন আয়েশা পিছন থেকে শুনতে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম, গাজবা আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুল উনফল ফোসা আলাইকুম রিফকে, নরম হোক, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা বলছেন, আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনতে পাননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? স্বামী স্ত্রীর মধ্যে চলছে। আরে ওরা বলেছে আমার মরণ হোক, আমিও বলেছি ওয়ালাইকুম। একটা কথা, এই ছেলে শোনো, যারা তোমাকে বা আমাকে বলছে যে এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, আচ্ছা ধরো আমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হই, তাহলে এবার কে দালাল? যে বলেছে সেই। হাদিস বুখারী মুসলিম। খুব সাবধানে কথা বলতে হয়, এই জন্যই মুখটা বন্ধ রাখবা, বাস জান্নাত হবে, মুখই খুলবা না। ও যে বলল ইহুদিদের দালাল, ও যে নিজে ইহুদি হয়ে গেছে তা কি ও বুঝেছে? তা তো আজ করেনি কোনোদিন। মুখ খুব কঠিন জিনিস। আয়েশা নরম হও, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা উপদেশ নিচ্ছেন স্বামীর কাছে। এবার বাপের হাতে পিটনি খাচ্ছে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গায় আমার হার হারিয়ে গেল, হার খুঁজে পায় না, পানি নেই, সালাতের সময় হয়েছে, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, সবাই আটকা পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি ঘটিয়েছে? এই যে আপনার মেয়ে হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নাই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে তিনি চলে গেলেন মেয়ের কাছে। দেখেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, ফালাকা জানি লাকসাতান শাদীদা, আমার বাপ আমার কোমরের উপরে এত জোরে কিল ঘুষি মারলেন, আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। এত জোরে মারলেন, আমি সত্যভাবে অটল থাকার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে মারলেন উনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বাপকে, এত বড় মানুষের সামনে এত বড় মেয়েকে মেরে দিলেন। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে,
আপনি তাকে ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো ঘৃণিত বাপ মাটির নিচে থাকা ভালো, উপরে থাকার প্রয়োজন নেই। আপনার মেয়ে এতিম হিসেবে বসবাস করুক, অনেক ভালো হবে। আপনার মতো কাপুরুষ চাচা হিসাবে, সৎবাপ হিসাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সবচেয়ে বড় মানুষও যদি মারতে পারেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন, ভুল কিছুই না। কোথায় একটা হার হারিয়ে গেছে, সেই জন্য মেরে দিলেন। বুখারী মুসলিম। আর আপনার মেয়ে এইভাবে ঘুরে আপনি কিছু বলতে পারেন না।